আমেরিকান ঘাঁটিগুলাই তারা ইসরায়েলে সরিয়ে নেওয়ার জন্য চিন্তা করতেছে। ইসরায়েলে আমেরিকান ঘাঁটি নিয়ে যাও। ও প্রশ্নটা হইলো আরব দেশ থেকে ইসরায়েলি ঘাঁটিগুলো সরাই নিবে। ইসরায়েল রাষ্ট্রটা কত বড়, তাহলে এটা তো গেরিসন সিটি হয়ে যাবে। যুদ্ধের সময় তারা বুঝতে পেরেছে যে ইরান আক্রমণ করতে পারে বা আবারও ক্ষতিগ্রস্ত হতে পারে। রাইট, কারেক্ট। এখন আমি আপনাকে বলি, খুবই জরুরি একটা প্রশ্ন করেছে, আমি ধরে নিয়েছি আর্টিকেল কোয়েশ্চেন। এখন যদি সৌদি আরব, ওমান, তারপরে আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এগুলো থেকে যদি কাতার থেকে যদি আমেরিকান বেস গুলো সব সরিয়ে যদি ইসরায়েলে নেওয়া হয়, ইসরায়েল একটা ক্ষুদ্র রাষ্ট্র, এটা তো মিলিটারি গেরিসন হয়ে যাবে, এটা সৈনিকের শহর, সেনা ছাউনির শহর হয়ে যাবে, সারাটা ইসরায়েল হয়ে যাবে সেনা ছাউনি। তো এতে নিলে কি বাঁধবে? ইরান, আপনি 1250 কিলোমিটার হলো ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের ভূখণ্ড, তাহলে ইরান কি ওইখানে আক্রমণ করতে পারবে না? তার মানে কি ইরানের আমেরিকার আর সক্ষমতা নাই মধ্যপ্রাচ্যের কোন দেশে। সবগুলো নিবে না, কয়েকটি নেওয়ার কথা চিন্তা করতেছে, কয়েকটি নেওয়ার কথা যে চিন্তা করতেছে, এটাও তো প্লাস পয়েন্ট। তার ইরানের ব্যাপারে তারা ভীত সন্ত্রস্ত। ইরানের ব্যাপারে তাদের সবচেয়ে বড় ভয় হলো আমেরিকা, যে আমেরিকা কোনো না কোনো ভাবে কনভিন্স হয়েছে যে ইরানের হাতে অ্যাটম বোমা আছে, যে কোনো সময় চার্জ করতে পারে, যে কোনো সময় আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে চার্জ করে দিতে পারে 2-3টা। তাহলে অবস্থা খুবই খারাপ, এগুলা প্রিভেন্ট করার ক্ষমতা আমেরিকার নাই। আরেকটু অদ্ভুত ব্যাপার যদি আপনি খেয়াল করেন, যে ডোনাল্ড ট্রাম্প তাদের 250 বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে মানে এক ধরনের পাসপোর্টের দিয়েছে, ছবি ছাপিয়েছে, এবং এরকম কিছু পাসপোর্ট দেওয়া হবে, সেখানে নিজে ছবি, খুব কঠোর মুডের একটা ছবি। তো ডোনাল্ড ট্রাম্পের ছবি, নিজে ছবি যুক্ত করেছে পাসপোর্টের মধ্যে, আর কি একটা নমুনা তৈরি করেছে একটা নতুন পাসপোর্টের। এবং এটা দরকার কি, নিজের ছবি যখন দিয়ে দিচ্ছে, ঘোষণা করলেই চলে যে হি ইজ এক্সেলেন্সি ডোনাল্ড ট্রাম্প, দ্য এম্পারার অফ আমেরিকা। আমরা জানি যে আপনি যেই দেশে বসবাস করেন, ব্রিটিশ সাম্রাজ্যে, টাকার মধ্যে অমুকের মধ্যে ওই ছবি থাকে। ইয়াতে আমেরিকা তো আছে ডলারের মধ্যে, যে ওয়াশিংটন এর ছবি আছে, ফাউন্ডিং ফাদারদের ছবি আছে, জেফারসন, মেরিলিন মনরো, তাদের। আর আপনার ইংল্যান্ডে আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের রাজার ছবি থাকে, আমরা যুদ্ধ জানি। তাহলে ডোনাল্ড ট্রাম্প যদি পাসপোর্টে বসাই দেয়, তাইলে এইভাবে পাসপোর্ট সম্বন্ধে লেখা না কেন নিচে হি ইজ হাইনেস, হি ইজ এক্সেলেন্সি ডোনাল্ড ট্রাম্প, দ্য এম্পারার অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা দিবি না, তার ছবি রাখবে নাকি? সে তো ওরকম ব্যক্তি না, মানে সবার কাছে সম্মানজনক কোনো ব্যক্তি না যে তার ছবি, মানে হি হ্যাজ বিকাম দ্য লাফিং স্টক। সে চেষ্টা করতেছে হাস্যকর ব্যক্তিতে পরিণত। আপনি মানে জাস্ট কিছুক্ষণ আগের একটা নিউজ, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবানন সরকারের মধ্যে যে শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তির প্রতিবাদে আবারও বৈরুতে বিক্ষোভ শুরু হয়েছে। হামলা না, বিক্ষোভ শুরু হয়েছে। শান্তি চুক্তি ইসরায়েল করছে লেবাননের গভর্নমেন্টের সাথে, কিন্তু লেবানন হ্যাজ গট টু গভর্নমেন্টস। একটা হলো লেবাননের যে সরকার, একটা আছে আরেকটা সরকার হচ্ছে হিজবুল্লাহ সরকার। তো ইসরায়েল তো করেছে লেবাননের ওই সরকারের সাথে যে সরকার ইসরায়েলের পদলেহনকারী, যেমন ইসরায়েলের প্রেসিডেন্ট জোসেফ আউন, তারপর হলো ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে তার নাম হলো সালাম। তো এই দুইটা হলো ইসরায়েলের ডোনাল্ড ট্রাম্পের, নেতানিয়াহুর একদম পদলেহনকারী। এদের সাথে এই চুক্তি তো হিজবুল্লাহরা মানবে না, বরং হিজবুল্লাহদের সাথে নেতানিয়াহুর চুক্তি করা উচিত। হিজবুল্লাহরা ডিক্লাইন করেছে এই চুক্তি। হিজবুল্লাহ যে সেক্রেটারি জেনারেল, নামটা ভুলে গেলাম তো ভদ্রলোকের, তো এই ভদ্রলোক সরাসরি ডিক্লাইন করেছে, অমান্য করেছে যে এই ধরনের চুক্তি হিজবুল্লাহরা স্বীকার করে না। ইসরায়েল লেবাননের মাটিতে, লেবানন আমাদের মাতৃভূমি, আমাদের ওয়াতান, লেবাননের মাটিতে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি সৈন্য থাকবে, হিজবুল্লাহরা সবসময় এই ব্যাপারে আক্রমণ এবং যুদ্ধ চালিয়ে যাবে। ইসরায়েলি সৈনিকদের বিরুদ্ধে অবিরাম যুদ্ধ চালিয়ে যাবে, বিরামহীন যুদ্ধ চলবে।